ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৯৫৬ পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো নিয়োগের শর্তাবলীতে বলা রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান তো দেখতে পারছেন, আর এই সার্কুলার সংক্রান্ত তথ্যগুলো জানতে চান তো তাহলে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। তো ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো যোগাযোগ করার জন্য মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে। আপনারা মেসেজের মাধ্যমে সকল সমস্যাগুলো লাইভ সমাধান নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। সাধারণত আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি। আর আমাদের চ্যানেলে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আকারে ভিডিও দেওয়া আছে, যাতে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z তথ্যগুলো জানতে পারেন। সাধারণত আপনারা অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর কি তথ্যগুলো সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা মন্তব্য করেন। তো সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখার পর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্নটা করবেন, তাহলে আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো। আপনি যদি ভিডিও সংক্রান্ত অর্থাৎ ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা যদি কমেন্ট করেন তাহলে কখনোই আমরা সেটার রিপ্লাই দেবো না, কারণ যে বিষয়ে আপনি যে প্রশ্ন করবেন সেই বিষয়টা যদি আমাদের ভিডিওর মধ্যে থেকে থাকে তাহলে কখনোই রিপ্লাই পাবেন না। সেহেতু আপনার যে বিষয়ে আপনি জানতে চান সেই বিষয়টা নিয়ে আপনি কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো সেই বিষয়ের তথ্যগুলো যেটা আমাদের ভিডিওতে উল্লেখ করা হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে 4টি পত্রিকা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ। তো প্রত্যেকটা পত্রিকাতেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্রে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা। তো এটা হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতেও প্রকাশিত হয়েছে বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্রে। তো আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সত্য না মিথ্যা তো আপনারা অনেকে বিভ্রান্ত হচ্ছেন। তো আপনারা আমাদেরকে অনেকে কমেন্ট করছেন আমাদের হচ্ছে আর কি আমাদের চ্যানেলে যে ভিডিওতে, অর্থাৎ আমরা যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা যে আমরা প্রকাশিত করেছে সেটা আমরা তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল না নকল, তো তাদের উদ্দেশ্য করে আমরা এই ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্রের নিয়োগ, এটা কিভাবে আবেদন করব বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্রের নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে চাই প্লিজ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকে আর কি এখানে কমেন্ট করছে। তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজেও অনেকে কমেন্ট করছে, তারপর আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কমেন্ট করছে আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে চাই। সেহেতু তাদের অনুরোধে এই ভিডিওটা করা। তো আপনারা সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে, তাই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতেই আর কি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। তো এই পত্রিকাতে ছাপা হয়েছে, তাছাড়া আদার্স যে সকল পত্রিকা ওই পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট পদের সংখ্যা 1956 জন। দেখতে পাচ্ছেন জেলা ব্যবস্থাপক নেবে 148 জন MA সমমান। আর এটা হচ্ছে জেলা ব্যবস্থাপনা হিসাবে জেলার সকল উপজেলা কার্যক্রম পরিচালনা করতে হবে, 48,300 টাকা বেতন। তারপর দেখতে পাচ্ছেন এখানে উপজেলা ব্যবস্থাপক 296 জন নেবে BA সমমান। উপজেলা পর্যায়ে সকল কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন তৈরি করতে হবে, 42,800 টাকা। তারপর কেন্দ্র পরিচালক নেবে 288 জন BA ও HSC সমমান। কেন্দ্রের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে, 38,200 টাকা। মনিটরিং অফিসার 96 জন নেবে MA BA মনিটরিং অফিসার হিসাবে সকল কার্যক্রম মনিটরিং, মাসিক প্রতিবেদন তৈরি করতে হবে, 43,000 টাকা। তারপর ক্রেডিট অফিসার নেবে 270 জন HSC সমান। ক্রেডিট অফিসার হিসাবে ঋণের উপর কার্যক্রম পরিচালনা করার মানসিকতা থাকতে হবে, 35,000 টাকা। তারা পরিবার পরিকল্পনা পরিদর্শক 230 জন নেবে HSC সমান। পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসাবে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে, 30,300 টাকা। তারা অফিস সহকারী নেবে হচ্ছে 172 জন HSC বা SSC অফিস সহকারী হিসাবে অফিসের সকল কাজ করার মানসিকতা থাকতে হবে, 24,800 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন পরিদর্শক 188 জন নেবে HSC সমান। ইউনিয়ন পরিদর্শক হিসাবে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে, 23,200 টাকা। মাঠ কর্মী নেবে 268 জন SSC বা অষ্টম শ্রেণী আর কি পাস, এটা দেখতে পাচ্ছেন 21,800 টাকা। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ মহিলা উন্নয়ন বিষয়ক কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য
স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত দীর্ঘমেয়াদী 16 বছর প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্রে ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্যসেবা, পুষ্টি, জাতীয় পুষ্টি, পথশিশু শিক্ষা প্রকল্প, সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন প্রদান এবং নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নগরায়ন, স্বাস্থ্য, মাতৃসনদন আর কি ফ্যামিলি প্ল্যানিং সহ কার্যক্রম সারা দেশব্যাপী বিভাগীয়, উপজেলা, জেলা, উপজেলা পর্যায়ে বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্রে কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে ইমেলের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথা বলছে, অর্থাৎ আগ্রহী প্রার্থীগণকে 1 কপি পিপি সাইজের ছবি, মোবাইল নাম্বার ও পদের নাম, জীবন বৃত্তান্ত আগামী 18/7/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শুধুমাত্র ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনারা অনেকে তথ্যগুলো জানতে চাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন এটা যে গ্রামীণফোন 4G নেটওয়ার্কের এটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, 728 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে সাধারণত আপনারা অনেকেই পত্রিকাতে দেখছেন। তো এখানে অনেক পত্রিকা রয়েছে, প্রত্যেকটা পত্রিকাতে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ছাপা হয়েছে। তো আপনারা অনেকে এটাতে আবেদন করতে চাচ্ছেন, যে আবেদন করে যদি চাকরিটা হয়ে যায় আমাদের অনেক আর কি দরিদ্রতা, যারা ফ্যামিলিতে বাস করেন তারা দরিদ্রতা দূর হবে। তো অনেকে আশায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আপনারা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সিবি, তারপর আপনাদের আইডি কার্ড আর কি তৈরি করে আপনারা ইমেলের মাধ্যমে আর কি যদি পাঠিয়ে দিয়ে থাকেন, আর যারা পাঠাননি যদি পাঠিয়ে থাকেন তাহলে আপনাদেরকে একটি ফোন কল করবে। ফোন কল করে আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনি কি অমুক লোক, যে আপনার হচ্ছে আপনি আবেদন করছেন এটাতে, তো আপনার আর কি চাকরির তো কনফার্ম হয়ে গেছে, আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর কি রেডি, তো আপনি কিভাবে নিতে চান। তো এটার জন্য আমাদের সার্ভিস চার্জ রয়েছে, অফিস চার্জ রয়েছে, তো আপনি এটা দিলে পারে আমরা এটা আর কি আপনাদেরকে দিয়ে দেবো। তো এরকম প্রশ্ন করবে। তো সাধারণত এগুলো সচরাচর আপনারা দেখেন যে এরকম নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বছরে দেখেন কোনোবারই আসেনি, অর্থাৎ আপনারা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, তারপর হচ্ছে পরিবার পরিকল্পনা, তারপর আপনারা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখছেন। তো দেখার পরে আপনারা আবেদন করছেন, আবেদন করার পর ঠিক এরকম আপনাদেরকে হচ্ছে আর কি মেসেজ করেছে, অথবা আপনাদেরকে ফোন কল দিয়ে আর কি টাকা দাবি করেছে, ঠিক আছে। তো এরকম, তো আপনারা যদি এটাতে আবেদন করেন আপনাদেরকে ঠিক এরকমই আর কি টাকা দাবি করবে। আর দেখতে পাচ্ছেন যারা টাকা প্রদান করবেন, অর্থাৎ এটাতে কখনো আপনারা টাকা প্রদান করবেন না। আর এখানে বাছাই প্রার্থীদের মৌখিক পরীক্ষা প্রশিক্ষণের জন্য মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের ক্ষেত্রে যাতায়াত ভাতা, তারপর হচ্ছে আর কি ডিএ প্রদান করা হবে। সকল কর্মকর্তাদের কর্মস্থল নিজ জেলা উপজেলার মধ্যে রাখা হবে। সকল কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মচারী কল্যাণ ফান্ড ও বছরে 3টি উৎসব ভাতা প্রদান করা হবে। বিশেষ দ্রষ্টব্য, সকল পদে মহিলা উপজাতিদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না। বরাবর পরিচালক, মানব সম্পদ বিভাগ, বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্র। তো এখানে যে অ্যাড্রেসটা দিয়েছে, তো আমরা এটা এখন অনলাইনে সার্চ করব আসলে এটা আছে কিনা। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে আমরা গুগল থেকে আমরা এটা দেখব, বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্র, বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্র। তো এটাই তো, আর এটা যদি থেকে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আসল না নকল। বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্র। তো দেখতে পাচ্ছেন এখানে দক্ষতা উন্নয়নে আর কি মহিলাদের দক্ষতা উন্নয়ন ট্রেড প্রশিক্ষণ। তো মহিলা উন্নয়ন যে আর কি কেন্দ্র, কোনো নামে আর কি কোনো প্রতিষ্ঠান নেই। তো প্রতিষ্ঠান যদি থেকে থাকে, অর্থাৎ মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে, তারপরে মহিলা আর কি জাতীয় মহিলা সংস্থা রয়েছে। তো এই সকলগুলো যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অবশ্যই তারা নোটিশ দিয়ে দেবে। তো নোটিশের মাধ্যমে আপনারা জানতে পারবেন। কিন্তু দেখতে পাচ্ছেন যে এইগুলো সাধারণত এই ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত করে নাই। দেখতে পাচ্ছেন এখানে প্রকল্প আর কি সমাপ্তকরণ, অর্থাৎ মহিলা বিষয়ক অধিদপ্তরে যে প্রকল্প এটা হচ্ছে সমাপ্তকরণ হয়ে গেছে। তো কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হয়নি। তো আপনারা অনেকে এটাতে আর কি আবেদন করার জন্য আর কি উৎসাহিত হয়েছেন যে এটা যেহেতু অনেক লোক নিবে, যদি আবেদন করি তাহলে চাকরিটা হয়ে যাবে। তো আপনারা এটা ভাবছেন, তো আপনারা আবেদন করবেন, ঠিক আছে, করলেন, ঠিক আছে, কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। আর্থিক লেনদেন করলে আপনি যদি বিকাশ, রকেট, নগদ অথবা অন্য মাধ্যমে টাকা প্রদান করেন, টাকাটি শুধু মার যাবে, সেহেতু আপনারা কখনো আর্থিক লেনদেন করবেন না। তো আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা। তো সাধারণত আপনারা অনেক চাকরির পত্রিকা দেখছেন, দেখে আপনারা হতবাক হয়ে গেছেন যে এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা কখনোই আর্থিক লেনদেন করবেন না। তো আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা। তো আপনারা অনেকেই আর কি এটাতে আবেদন করার জন্য উৎসাহিত হয়েছেন। তো কিভাবে আবেদন করব আমাদেরকে সেটাও বলছেন। তো আমি অনেকে রিপ্লাই করে দিচ্ছি এটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা আবেদন করবেন না।
তো এরকম। তা যারা আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যদি চ্যানেলের নতুন দর্শক এবং আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেল